যে ইমিউনিটি কী কী পদ্ধতিতে বাড়ানো যায়। খুবই সহজ। কাঁচা হলুদ, সকালবেলা ঘুম থেকে উঠে এক কোয়া কাঁচা হলুদ যদি খাওয়া যায়, এর উপকারিতা চিন্তার বাইরে। দ্বিতীয় হচ্ছে রসুন। গরম ভাতের সাথে এক কোয়া রসুন, অনেকেই শুনেছেন, হয়তো বাড়িতে বলেছে আগেকার মানুষেরা, কিন্তু আমরা কখনোই সেগুলোতে কর্ণপাত করি না। আদা চায়ের সাথে নিতে পারি, বা আমাদের ঘরোয়া রান্নাতে আদার ব্যবহার হয়। টক দই, নাটস। নাটসের উপকারিতা আমি তৃতীয় দিনেই বলেছিলাম যে নাটস খেলে টেস্টোস্টেরন বুস্ট হয়, আর এই আজ আবারও বলছি এই নাটস খেলে ইমিউনিটিও বুস্ট হয়। তাহলে নাটসের গুরুত্ব কতটা বুঝতে পারলেন। আর আপনি খেতে পারেন লিফি গ্রিন। আমি তৃতীয় দিন এটাও বলেছিলাম যে শাক খেলে পরে টেস্টোস্টেরন বুস্ট হয়, তেমনি শাক খেলে পরে ইমিউনিটিও বুস্ট হয়। তাহলে এই সহজ সরল কতগুলো জিনিস যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ইমিউনিটি ন্যাচারাল ওয়েতে বাড়বে। কোনো ওষুধ খেয়ে, মাল্টিভিটামিন খেয়ে এগুলো করা যায় না, বিকজ এগুলো সাময়িক কারণের জন্য হয়। ভেতর থেকে ন্যাচারাল ওয়েতে ঠিক করতে হবে নিজেকে। আর এই ইমিউনিটি লো হয়ে যাওয়ারও অনেকগুলো কারণ আছে, আমি দু একটা কারণই বলতে চাই। এক হচ্ছে এক্সেস সল্ট কনজিউম। বেশি সল্ট খাওয়া ইমিউনিটি লো করার একটা রিজন, এটা হুতেও বলেছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা রিসেন্টলি তাদের আর্টিকেলে বলেছে যে রেস্টুরেন্টের টেবিলে সল্ট রাখা যাবে না। তার কারণ, যদি সল্ট রাখে তাহলে মানুষ ওই সল্টটা দেখে বেশি কনজিউম করবে, যদি না থাকে সে হয়তো চাইবে না, বা চাইতে গিয়ে দেরি হবে, সেই কারণে হয়তো তার খাবারটা ততক্ষণে সে খেয়ে নেবে। এরকম কিছু আর্টিকেলে তারা দিয়েছে। আর ইভেন আমাদের ফাঁসাইতেও এই রুলসটাকে ইমপ্লিমেন্ট করেছে। সেকেন্ড হচ্ছে প্রসেসড ফুড। যে কোনো প্রসেসড ফুড শরীরের জন্য খুবই খারাপ। তৃতীয় ফ্রাইড আইটেম। ফ্রাইড আইটেম বাড়িতে কিছু ভাজলো, বাড়িতে কিছু বানালো তা নয়। ফ্রাইড আইটেম মিনস হচ্ছে আমরা বাইরে থেকে যে ফ্রাইড আইটেমসগুলো খাচ্ছি, তারা কি তেল ব্যবহার করে, রেস্টুরেন্টের পুরনো তেলগুলো কোথায় যায়, যে লোকে কিনে নিয়ে যায় পুরনো তেলগুলো, সেগুলোতে কি করে, এগুলো কোন কাজে লাগে কখনো ভেবে দেখেছেন? এই তেলগুলোই আবার পরে রিফাইন হয়ে আমাদের কাছে আসছে ফ্রাইড আইটেমের মধ্যে দিয়ে। 3 নম্বর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কনজিউম করলে প্রচণ্ড পরিমাণে ইমিউনিটি লো হয়ে যায়। তাহলে কি আমরা অ্যালকোহল কনজিউম করব না? আমি নিজেও অ্যালকোহল কনজিউম করি, কিন্তু একটা লিমিটে। সপ্তাহে একবার খেলাম, দুবার খেলাম, মাসে 2-3-4 বার খেলাম, ঠিক আছে, নট এভরিডে। এইগুলোকে ঝপ করে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যাবে না। এর জন্য লাগবে